আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে এমডিসি এয়ারে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে যারা এসএসসি পরীক্ষায় 2 পয়েন্ট পেয়েছেন, যাদের বয়স 16 থেকে 21 বছরের মধ্যে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আর আবেদন করার পর আপনাকে মাঠে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সব কিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনী এমডিসি এয়ারের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমাদের কাছে এমডিসি এয়ারের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে 2026 সালের। এটার মূল্য 100 টাকা। এই সাজেশনটিতে কিন্তু সার্কুলারে যেমনটা দেখতে পাচ্ছেন, বাংলা ইংরেজি বিষয়ে আপনার পরীক্ষার যত কিছু আছে বা যা কিছু আসার সম্ভাবনা আছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু মূলত এই সাজেশনটি তৈরি করা হয়েছে। সো সাজেশনটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে, এই যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে আজই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। মনে রাখবেন, যে কোনো ডিফেন্সের চাকরি শুধু আবেদন করলে হবে না, আপনাকে মাঠের লিখিত পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মূল টপিকে আসি। যেমনটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বিমান বাহিনী এমডিসি এয়ারের নিয়োগ, এটা মূলত মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি এমডিসির পূর্ণরূপ। সো এটা মূলত 54 এন্ট্রির এমডিসি জিডি ও এমডিসি ক্লার্ক ট্রেডের জন্য। সো এখানে প্রথমে আমরা দেখব আবেদন শুরু কবে শেষ কবে। দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে 5 এপ্রিল 2026, যা কিনা চলবে 11 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। তো যখনই কোনো বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, প্রথমে আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে প্রার্থীর যোগ্যতা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে, নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ নাগরিকরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে, এবং শিক্ষকের যোগ্যতা দেওয়া আছে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ 2.00 পেতে হবে। মানে 2 পয়েন্ট পেলে আপনি আবেদন করতে পারবেন, সেটা বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখা যে কোনো শাখা থেকে হোক না কেন। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। বয়সটা হতে হবে 16 বছর থেকে 21 বছরের মধ্যে। 6 সেপ্টেম্বর 2026 তারিখ ধরে হিসাব করতে হবে। তো আমি আপনাদের বয়সটা ক্লিয়ার করে দিচ্ছি। যাদের জন্ম সালটা 6/9/2005 সাল থেকে 5/9/2010 সালের মধ্যে হবে, শুধুমাত্র সেই সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। উচ্চতা হতে হবে 5 ফুট 8 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। দৃষ্টিশক্তি 6/6। সো আবেদন জমা দেওয়ার নিয়মাবলী এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখবেন। তার আগে আমি কয়েকটা ডিফেন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, বর্তমানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ট্যুর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু চলমান আছে, যার আবেদন কিন্তু 8 মার্চ শুরু হয়েছে, যা কিনা চলবে 7 এপ্রিল পর্যন্ত। এখানে কিন্তু বয়সটা হতে হবে 17 থেকে 22 বছরের মধ্যে। যাদের শিক্ষকের যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। এখানে 2.50 পেলেই আবেদন করা যাবে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে বর্ডার বাংলাদেশ বা বিজিবির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদন 24 মার্চ মানে গতকাল থেকে শুরু হয়েছে, যা কিনা চলবে 2 এপ্রিল পর্যন্ত। সো এখানে অবশ্যই যাদের শিক্ষকের যোগ্যতা মিলবে তারা কিন্তু আবেদন করবেন। এটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে। এরপর দেখতে পাচ্ছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর আবেদন 12 মার্চ শুরু হয়েছে, যা কিনা চলবে 23 এপ্রিল পর্যন্ত। সো এরপর বাংলাদেশ নৌবাহিনী নাবিক কমিটিসি নৌয়ে 450টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। নাবিক পদের জন্য বয়সটা হতে হবে 17 থেকে 20 বছর এবং এমডিসি নৌয়ের জন্য 17 থেকে 22 বছরের মধ্যে। সো বিস্তারিত এখানে বলে দেওয়া আছে। আর এর আবেদন কিন্তু 20 এপ্রিল শেষ হবে। সো এই সময়ের মধ্যে সবাই আবেদন করবেন। এরপর বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি সেটিও কিন্তু বর্তমানে চলমান আছে। 5 মার্চ আবেদন শুরু হয়েছে, যা কিনা চলবে 31 মার্চ পর্যন্ত। সো যাদের শিক্ষকের যোগ্যতা মিলবে তারা অবশ্যই আবেদন করবেন। এখানে এসএসসি পাশে 2.50 পেলে আবেদন করা যাবে। বিস্তারিত বলে দেওয়া আছে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এবার আমরা আবেদনের জমাবনের নিয়মাবলী দেখব। সো প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথ পূরণ করতে ইতিপূর্বে স্বীকৃত প্রবেশপত্র এবং আবেদনপত্র নিম্নবর্ণিত কাগজপত্র সহ 2 সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। সকল শিক্ষকের যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্র সমূহের সত্যায়িত ফটোকপি স্ব ইউনিয়ন পরিষদের কাছ থেকে, আপনাকে চেয়ারম্যানের কাছ থেকে বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ আপনাকে একটা জাতীয়তা সনদপত্র নিতে হবে, এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক আপনাকে সত্যায়িত জাতীয় সনদপত্র নিতে হবে। এবার স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে নিজের অথবা পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপিটা নিতে হবে, এটা অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা 5 সাইজের 12 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট ও কালার সহ শার্ট পরিহিত হতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চাকরির সনদপত্র দিতে হবে। চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠান হতে আপনার প্রার্থিতার জন্য অনুমতিপত্র প্রদান হবে। এটা সবার জন্য প্রযোজন নয়, ঠিক আছে? 6 নম্বরটা সবার জন্য নয়।
এরপর যারা কোটার সপক্ষে আবেদন করবেন তাদের কোটার ডকুমেন্ট নিয়ে যাবেন, জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সাথে ফটোকপি নিয়ে যেতে হবে। এছাড়া অন্যান্য কিছু বিষয় দেওয়া আছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব সহজে পিডিএফ ফাইল নিতে চান, মানে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের দরকার আছে, তারা জাস্ট স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এমডিসি এআর 2026 এইটা লিখবেন, লিখে জাস্ট কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজে। শুধুমাত্র আমাদের এই যে ফেসবুক পেজটা আছে এই ফেসবুক পেজে এসে কমেন্ট করবেন এমডিসি এআর 2026, এটা লিখে কমেন্ট করার সাথে সাথে এটি আপনার মেসেঞ্জারে পাঠিয়ে দেবো। আর আবেদনের যে বিষয়টা সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, অনলাইনে আবেদন নিয়মাবলী। সো জয়েন airforce.bf.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে 100 টাকা রেজিস্ট্রেশন ফি জমা করার পরে আপনাকে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। এই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে পরবর্তীতে আপনার ফর্মটি পূরণ করে জমা করতে হবে। আর ফর্মটা পূরণ করার পর কিন্তু অবশ্যই প্রিন্ট কপি নেবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, সকল প্রার্থীকে কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদনটি করতে হবে, অন্য কোনো মাধ্যমে আবেদন করার কোনো সুযোগ নেই। এবার আসি মাঠের বিষয়ে। সো এখানে নির্বাচনী পরীক্ষার বিষয় দেওয়া আছে বাংলা ও ইংরেজি, এসএসসি বা সমমানের পরীক্ষার যেগুলো হয়ে থাকে সেগুলো অনুযায়ী ডাক্তারি পরীক্ষা হবে, তারপর মৌখিক পরীক্ষা হবে। ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি বিভাগ ও জেলা, সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমানবাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। এমডিসি জিডি পদের জন্য 3, 5, 7 এবং 10 মে 2026 তারিখে পরীক্ষা হবে এবং এমডিসি ক্লার্কের জন্য 12 মে 2026 তারিখে আপনাদের মাঠে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি উল্লেখ্য, আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার বিস্তারিত সময়সূচি রোল নাম্বার অনুযায়ী 19 এপ্রিল 2026 তারিখ থেকে 22 এপ্রিল 2026 তারিখে বিমানবাহিনীর ওয়েবসাইটে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হবে। আর এখানে বলা আছে পরীক্ষার দিন সকাল 8টায় অবশ্যই প্রার্থীকে উপস্থিত থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ বিমান বাহিনী এমডিসি এয়ারে যে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।